ওনাদের উপস্থিতিতে অত্র এলাকাবাসী ধন্য হয়েছে। ওনাদের মতন মহান ব্যক্তিত্ব, ওনাদের মতন শায়েখ এবং আপনার ইসলাম, দিন, মাযহাব, মিল্লাত এবং পাক আহলে বাইত পাকদের মহান খেদমতে ওনারা নিয়োজিত আছেন। সেই মঞ্চে আমার মতন একজন ক্ষুদ্র মানুষকে আপনারা যে বসতে দিয়েছেন, আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া আদায় করছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের প্রতি আমি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক মানুষ সৃষ্টি যখন করলেন তখন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের একটা দেহ তৈরি করেছিলেন, পুতলা। এই দেহ তৈরি করার পরে আল্লাহ পাক কোরআন শরীফ একটা জিনিসকে যে আমরা সেজদা করি, সেজদার দলিল দিলেও মানবে না, দলিল দিলেও মানবে না। কোরআন শরীফ থেকে বলবো তবুও মানবে না। আর যারা সেজদা করবে তারা ওই ওয়াজ না শুনেও করবে, এমনিও করবে, অমনিও করবে। তো দলিল দিলে কি হয়, দলিল ঘরে রাখলে বাড়িওয়ালা বা যে জায়গা জমি তার একটু মনের দিক থেকে একটা সান্ত্বনা আসে, এই জন্য দলিলটা দিচ্ছি। কিন্তু যারা সেজদা করে তারা সারা জীবন সেজদা করে, আর যারা সেজদা করে না তারা দলিল দিলেও সেজদা কখনো করবে না এবং মানবেও না। তো এই কথাটা আল্লাহর সাথে হয়েছিল। ও আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে ওনার দেহে তখনও রুহুটা ঢোকেনি। কোরআন শরীফের কসম, কোরআন শরীফের কসম, সূরা সাদে আল্লাহ পাক বলছেন ৭২ নম্বর আয়াত, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। ফাইজা সাওয়াইতু ওয়া নাফাকতু ফীহি মিন রূহি, যখন আদমের দেহের মধ্যে আমার রুহু, কার রুহু? আমার রুহু। আল্লাহ বলছেন আমি যখন আদমের দেহের মধ্যে আমার রুহুটা ফুঁকে দেব তখনই তোমরা তাকে সেজদা করবে। এখন এর চাইতে পরিষ্কার কথা আর হতে পারে না, এটা কোরআনের আয়াত। এখন আপনি বলবেন কোন হাদিসে আছে, কোন বইতে আছে। এখন আমি কি করে বলবো যে ভাই কোন জায়গায় আছে? যে কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, তো সেই কিতাবের মধ্যে আল্লাহ পাক নিজে বলছেন আদমের দেহের ভিতরে যখনই আমি আমার রুহু অর্থাৎ আল্লাহ রুহুটা ফুঁকে দেব তখনই তোমরা তাকে সেজদাটা করবে। এটা আল্লাহ পাক বলছেন। তখন আল্লাহ পাকের ওইখানকার এটা পুরা ঘটনা কোরআন শরীফে লেখা আছে। তো সেখানে আল্লাহ পাকের সামনে যখন হুকুম হলো তখন কি হলো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। একটা লোক বাকি ছিল না, যত ফেরেশতা ছিল -0.1%ও না, সমস্ত ফেরেশতারা সেজদা করলেন। কাকে সেজদা করলেন? আল্লাহকে না, আদমকে। কাকে সেজদা করলেন? আদমকে। এতদিন কাকে? নিরাকার আল্লাহকে সেজদা করত। এখন অস্তিত্বটা সামনে নিয়ে এসে দাঁড় করালেন এই আদম। এর ভিতরে আল্লাহ পাক আল্লাহ রুহুটাকে ঢুকিয়ে দিয়েছেন। এই রুহুটা আগে আদমের দেহ ছিল, কিন্তু সেজদার হুকুম হয়নি। সেজদার হুকুম তখন হলো যখন আল্লাহ বললেন আমি আমার রুহুটা যখন ঢুকিয়ে দেব তখনই তোমরা তাকে সেজদা করবে। তো তখন যখন সেজদা করলেন, সমস্ত ফেরেশতারা সেজদা করলেন, তখন একদম পরিষ্কার ইতিহাস, পরিষ্কার দলিল, কোরআন শরীফ সাক্ষী। কেউ মানুক চায় না মানুক সেটা তার ব্যাপার, কিন্তু পরিষ্কার কথা
কথা হচ্ছে এই, তখন সবাই সেজদা করলেন, শুধু ওখানে করলেন আল্লাহ পাক বলছেন ইল্লা ইবলিস। তাহলে সেজদার পক্ষে কতজন? আদমের পায়ে সেজদা হলো, সমস্ত ফেরেশতারা সেজদার পক্ষে, একা ইবলিস দাঁড়িয়ে গেল। একা ইবলিস দাঁড়িয়ে গেল, ওই দিকে একা দাঁড়িয়ে গেল, একা। এদিকে এক আল্লাহ, আদম, সেজদার হুকুম, সমস্ত ফেরেশতা একদিকে। এইবার বলেন রাস্তা কয়টা হলো? দুইটা। একটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, একটা দলালাত। এই রাস্তা তো এখান থেকে শুরু হয়ে গেল। ওখান থেকে বলল, কেউ সেজদা করলো না, আল্লাহ পাক বলছেন ইল্লা ইবলিস, সে সেজদা করলো না। ইল্লা ইবলিস আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে কিন্তু কোথায় ছিল? ফেরেশতাদের মধ্যেই বসেছিল, আকাশে ছিল, নূরের ফেরেশতাদের মধ্যে ছিল, আলাইহিস সালামদের মাঝেই বসেছিল। কিন্তু আল্লাহ বলছেন যে ও কাফের অবস্থায় ছিল। শুধু একটা কারণে, সে আদম আলাইহিস সালাম এবং তার আল্লাহ পাকের রূহকে অস্বীকার করার কারণে সে সেজদা করেনি। ওখান থেকে সে দাঁড়িয়ে গেল, সে আল্লাহর সামনে সে মাথা উঁচু করে দাঁড়ালো। সে বলল আমি মাথা নিচু করব না, এক আল্লাহ ছাড়া আমি কারোর সামনে মাথা নিচু করি না। খুব ভালো কথা। একটা কথা মনে রাখবেন, সে যত ভালো কথা বলবে, ভালো আমল করুক না কেন, আকীদা খারাপ হলে জাহান্নামে। আপনার আমল যদি বিশুদ্ধ হয়, সহি হয়, আর আকীদা যদি ভুল হয়, তাহলে কিন্তু আপনি জাহান্নামী। আর আমল যদি টুটাফাটাও হয়, আকীদা যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনি পীরের দরবার পাকে পৌঁছালে উনি আপনাকে নিয়ে যাবে আল্লাহ পাক পর্যন্ত। এটাই হচ্ছে প্রমাণ করছে। দেখেন, ওর আমল ভালো ছিল, ওর আমল ভালো ছিল, ওর কথাও ভালো, এক আল্লাহ ছাড়া সে কাউকে মানছে না, সেই জন্যই তো সে কাফের। আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না। তা আল্লাহর সাথে যার সাথে কথা হচ্ছে, কোরআন শরীফ কাফের, তখন বলছেন যে আল্লাহ পাক বলছেন, যখন সবাই সেজদা করলো, যারা সেজদা করেছেন তাদের কাছে কি আল্লাহ জিজ্ঞাসা করেছেন এই তুমি সেজদা করলে কেন? কারণ আল্লাহর হুকুমেই তো তারা সেজদা করেছে। এখনো যারা করছে তারাও আল্লাহর হুকুমেই করছে। এখন আল্লাহ রব্বুল আলামিন, খোদ আল্লাহ রব্বুল আলামিন, পৃথিবীতে কোরআন শরীফের উপরে কেউ হাত রেখে বলতে পারবে না যে তুমি কেন সেজদা করেছো, এই কথাটা কোনোদিন কেউ বলতে পারবে না। কিন্তু আমি এবং আমরা কোরআন শরীফের উপরে হাত রেখে বলতে পারবো। খোদ আল্লাহ পাকই বলেছেন যে কালা ইয়া ইবলিসু, হে ইবলিস, মা মানাকা, তোমাকে কে নিষেধ করলো, আনতাসজুদা, তাহাকে সেজদা করিতে। আপনারা কি বুঝতে পারতেছেন? আল্লাহ পাক বলতেছেন যে তুমি তাকে সেজদা করলে না কেন? এখন আমি প্রশ্নের সম্মুখীন হচ্ছি, 2025 সালে এসে আমাকে সবাই বলছে তুমি সেজদা করলে কেন? আল্লাহ বলছেন তুমি সেজদা করনি কেন? এই জন্য সে সেখানে প্রশ্নবিদ্ধ, আর আমি এখানে সেজদা করে প্রশ্নবিদ্ধ এদের কাছে। তাহলে এরা কারা? লোক ওইখান থেকে শুরু হয়েছে। দল চিনতে হবে, আপনাকে ইতিহাস জানতে হবে, এবং কোরআনে যেটা লেখা আছে সেটাও মানতে হবে। তখন আল্লাহ পাক বলছেন তোমাকে কে সেজদা করে নিষেধ করেছে? লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারাত আম কুনতা মিনাল আলিন। তুমি তাকে সেজদা করলে না কেন যাকে আমি নিজে হাতে তৈরি করেছি? আর তুমি মোটেও আলিম না, তুমি কোনো বড় কিছু না,
তুমি কেন তাকে সেজদা করনি? তখন আল্লাহ পাকের সামনে একটা কথা মনে রাখেন, সে যদি আলেম না হতো, জ্ঞানী না হতো, তাহলে সে আল্লাহর সাথে কথা বলতে পারে? নিশ্চয় কোনো জ্ঞানী, নিশ্চয় কোনো গুণী, অনেক বড় পণ্ডিত লোকেরাই এই সেজদাকে অস্বীকার করে, আর অনেক বেশি বেশি বোকা লোকেরা সেজদাকে মেনে নেয়। যারা কোনোদিন কথা বলতে পারে না, যেমন জিবরাইল আলাইহিস সালাম অনেক বোকা লোক, যেমন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ওখানে যারা ছিলেন তাদের নাম বলছি, ইসরাফিল আলাইহিস সালাম অনেক বোকা লোক, হযরত মিকাইল আলাইহিস সালাম ওনারা অনেক বোকা লোক, ওনারা চুপ করে আল্লাহর হুকুম শুনে চুপ করে সিজদা করে দিলেন, হুকুম হয়েছে সিজদা করে দিয়েছে। আর ইনি জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামের চাইতে বেশি জ্ঞানী বলে আল্লাহর সাথে তর্ক করছে। বুঝতে পারতেছেন? আল্লাহর সাথে কি করছেন? তর্ক করছেন, এবং সেজদা করবে না বলে আল্লাহর সাথে মোটামুটি ভাবে বাহাস হচ্ছে। আর সেই কথাগুলো আল্লাহ বলছেন যে আমি এই কথাগুলো একটাও বাদ দিব না, সব কোরআন শরীফে লিখে রাখবো, একটাও বাদ দেব না। আপনারা কি বুঝতে পারতেছেন? এটা পরিষ্কার হতে হবে। তখন ও উত্তর দিচ্ছে, একটা করে আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত নাজিল হচ্ছে, আল্লাহ পাক বলছেন, ইবলিস উত্তর দিচ্ছে, এবং আল্লাহ নিজে সেজদার পক্ষে, আর এখানে ইবলিস নিজে সেজদার বিপক্ষে। এবার আপনার রাস্তাটা আপনি পরিষ্কার করে নেন, আপনি কোথায় আছেন এবং কেমন আছেন। অনেকে বলছেন যে সেজদা করব, যদি মুশরিক হয়ে যায়, তা মুশরিক হতে গেলে সর্বপ্রথম মুশরিক তো ওইখান থেকে টানতে হবে যারা প্রথম মুশরিক ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আপনি এত বছর পরে সেজদা করে যদি জাহান্নামে যান, তা সিরিয়ালে জাহান্নামে যেতে গেলে আপনাদের ওনাদেরকে আগে আগে জাহান্নামে দিয়ে তারপরে তো আপনি জাহান্নামে যাবেন, কারণ ওই কাজগুলো তো তারা করেছে প্রথম। এখন আপনার কাছে পরিষ্কার রাস্তা একটা, যদি সেজদা করার কারণে কেউ মুশরিক হয়, তাহলে আল্লাহ সেজদা পাকের অর্ডারটা দিলেন কেন? তাহলে এটা শিরক নয়, দ্বিতীয় এটা কুফরিও নয়। আল্লাহ পাক কোনদিন শিরক এবং কুফরির অর্ডার দিতে পারেন না, কোরআন শরীফে লেখা আছে। তাহলে সেই শিরক এবং কুফরি মুক্ত একটা ইবাদতের নাম হচ্ছে তাজিমে সেজদা। তাজিমে সেজদা। এখন উনি তো করছেন না, না করার কারণে উনি কাফের হয়ে গিয়েছেন। আজ পর্যন্ত উনি কি মুসলমান হতে পেরেছেন? আর সেজদা করার কারণে আজ পর্যন্ত কোন লোক, কোরআন থেকে আপনি বলতে হবে যে কোন লোক কাফের হয়েছে। আর আল্লাহ এটা সর্বপ্রথম আদেশ দিচ্ছেন, সর্বপ্রথম আদেশ দিচ্ছেন, হুকুম দিচ্ছেন, হুকুম আল্লাহর হুকুম। তখন আল্লাহ পাক তার কাছে বলছেন, কালা আনা খায়রুম মিনহু। হে আল্লাহ পাক, মানে আল্লাহকে যে, মানে আল্লাহকে সে মনে করিয়ে দিচ্ছে, আল্লাহ আমি যে তাকে সেজদা করব, আমি তার চাইতে উত্তম। খালাকতানি মিন নারিন, আপনি আমাকে নার থেকে তৈরি করেছেন, আগুন থেকে। ওয়া খালাকতাহু মিন তিন, এবং আপনি তাকে তৈরি করেছেন মাটি থেকে। সাথে সাথে আল্লাহ পাক এই নবীকে মাটির তৈরি যে বললেন, এতক্ষণ কিন্তু আল্লাহ দরবারে ছিল। আপনারা কি বুঝতে পারতেছেন? ইবলিস এতক্ষণ কোথায় ছিল? আল্লাহ দরবারে ছিল। এখনো কিন্তু লানত দেওয়া হয়নি, কাফের বলা হয়েছে, কাফের বলা হয়েছে, সেজদা না করার কারণে বলা হয়েছে কাফের, কিন্তু এখনো লানত দেওয়া হয়নি। ও এখন বলল নবীকে মাটির তৈরি, বলল কি বলল? নবী মাটির তৈরি। বাস, আল্লাহ পাকের দরজা, তওবার দরজাও বন্ধ।
যারা নবীকে মাটির তৈরি বলে তাদের জন্য তওবার দরজাও বন্ধ, তাদের তওবা করলেও কবুল হবে না। তখন আল্লাহ পাক বলছেন ফাখরুজ মিনহা, এখান থেকে বেরিয়ে যাও, মিনহা ফাইন্নাকা রাজিম, আর তুমি হচ্ছে একটা লানাতি, তুমি একটা অভিশপ্ত, তুমি একটা মরদুদ, তুমি একটা জাহান্নামী, তোমার কবুল হবে না। তা সর্বপ্রথম নবীকে কে মাটির তৈরি বলল? ওই আকাশেই বলে, আপনি এখানে নতুন করে বলছেন নবী মাটির তৈরি, আর আসমানেই আপনার ইবলিস বলে এসেছে নবী মাটির তৈরি, সাথে সাথে আল্লাহ পাক তাকে বের করে দিয়েছেন, কোরআন শরীফে লেখা আছে। যাও, বেরিয়ে যাও, আর কখনো আর আসবে না, যাও, চলে যাও, এটাই তোমার জন্য শেষ। তুমি আমার নবীকে মাটি বললে? তো নবীরা কখনোই মাটির নয়, এই কথাটা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, আনা ওয়া আলিউন মিন নূরে ওয়াহিদিন, আমি এবং আলী একই নূর থেকে তৈরি। তো হুজুর যদি নূরের তৈরি না হয়, হুজুর যদি নূরের, নূরুন আলা নূর, এবং সেই নূর হচ্ছে আল্লাহ পাকের জাতি নূর, সিফাতি নূর না। একটা জিনিস আছে নূর, সিফাতি নূর। সেই নূর সিদরাতুল মুনতাহাতে যে জিবরাইল থেমে গেল, তারপরের যে নূর ছিল সেই নূরটা হচ্ছে সিদরাতুল মুনতাহা পার হয়ে যে আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে গেলেন, ওটা হচ্ছে নূরে মুহাম্মাদি। এটা হচ্ছে নূরে মুহাম্মাদি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক, যে নূর মুবারকের ওসিলাতে আল্লাহ রব্বুল আলামিন সবকিছু তৈরি করেছেন। এখন ঘটনা হচ্ছে এই যে দেখেন, এই সেজদা এটা নিয়ে আল্লাহ পাকের দরবার থেকেই, ওখান থেকেই ইবলিস ওখান থেকে সমস্যা তৈরি করেছে। তো ওর মনের মধ্যে কি আছে, এই সেজদাটা নিয়েই গন্ডগোল আছে, এবং সে দুনিয়াতে নেমে কি ওই সেজদার বিপক্ষে থাকবে না পক্ষে থাকবে? এখনো বিপক্ষে থাকবে। তার প্রচার সেটা সেজদার বিপক্ষে, তার প্রচারণা সেটাও সেজদার বিপক্ষে। তো এখন ঘটনাটা হচ্ছে, যেটা আল্লাহ পাক যেটা কথাটা বলে দিয়েছেন সেটা কোরআনে স্পষ্ট, সেটা আল কোরআনের ভিতরে সুস্পষ্ট যে আল্লাহ পাক ওখান থেকে এই জিনিসটাকে তৈরি করে দিয়েছেন। এখন কথা হচ্ছে যে এখন আর তাজিমে সেজদা হুকুম নেই, ভালো কথা, যে তাজিমে সেজদার হুকুম নাই, খুব সুন্দর কথা, আপনার কথাটা মেনে নিলাম। তাহলে কি যে ইবলিস যে কাজটা করেনি, ওই কাজের না করার কারণে সে যে কিয়ামত পর্যন্ত লানাতি হয়ে গেল, কিয়ামত পর্যন্ত যে অভিশপ্ত হয়ে গেল, এখনো কি তাকে ফেরত এনে মুসলমান বানানো হয়েছে? তাহলে যে কাজ করার জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে, কিয়ামতের মাঠে ইবলিস দাঁড়িয়ে থাকবে, বলবে আল্লাহ পাক আমি সেজদা করিনি, সেই জন্য তুমি আমাকে জাহান্নামে পাঠাচ্ছ, আমি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকব, দেখব যে কোন সেজদা না করা লোক জান্নাতে যায় কিনা। আমি যদি জান্নাতে যাই সেজদা না করে, তো ওই মৌলভী সাহেব, ওই ইমাম সাহেব, বা ওই যে কোনো সাহেবই হোক, ও যদি জান্নাতে যেতে পারে, তা আল্লাহ তুমি ইনসাফ করো নেওয়ালা, তুমি আমাকে জাহান্নামে দিয়ে আরেকটা ব্যক্তি সেজদা না করে জান্নাতে কিভাবে যায় আমি দেখব। আপনারা আমাকে বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার আপনি সেজদা করবেন না করবেন সে আপনার ব্যাপার, ঈমান আকীদা আপনার ব্যক্তিগত ব্যাপার, স্বাধীন দেশ, স্বাধীনভাবে ধর্ম পালন করে। কিন্তু আমরা এখানে সূত্রগুলো আপনাদের
সামনে তুলে দিতে পারি, আমরা করতে পারি না। আপনি আমাকে বলছেন এটা করা না যায়, আপনি জানেন কিন্তু কোরআন শরীফে যেটা আছে সেটা আমরা আপনার সামনে পড়ে শোনাচ্ছি। এরপরে আমি কি করতে পারি? এরপরে আমার কি করণীয় আছে? আমাদের আর কিছু করণীয় নেই। এই যে জলসা তৈরি করে, মাহফিল তৈরি করে, আমরা যে কোরআন আয়াত করছি, অন্য কোনো কথা বলছি না। আর আমাদের অন্য কোনো কথা নেই, আমাদের অন্য কোনো আলোচনাও নেই। এইটাই হচ্ছে আল্লাহ পাকের কালাম পাঠ, আইনে বাইত পাঠ, পাঠের পাঠরতন, রসের পাঠ, মুর্শিদ পাঠ। ওনাদেরই দরবার পাকে রয়েছি, তা ওনাদেরই কথা বলবো না থেকে আমাদের কথা বলবো যে আমি অমুক জায়গায় গেছিলাম, এই করেছি? এগুলো তো ফালতু জিনিস। আর ধর্মীয় বক্তব্য দিতে এসে ধর্মের কাহিনী ব্যতীত, ধর্মের আয়াত ব্যতীত অন্য কোনো কিছু আলোচনা করাটা, সেটাও তো সেটা শিরকের মধ্যে আসতেছে না? আপনাকে কে বলেছে? আপনি কি? আপনি কেন? আপনার কথা কেন এর মধ্যে, ধর্মীয় বক্তব্যের মধ্যে আসবে কেন? আসেন কোরআন শরীফ পড়েন, হাদিস শরীফ থেকে আলোচনা করেন, কিতাব থেকে আলোচনা করেন, পাক পাঞ্জাতন আহলে বাইত পাকের জিকির করেন, সেটার মানুষজন শুনতে আসবে। তো ঘটনাটা হচ্ছে এই যে আল্লাহ নিয়ম আছে, আল্লাহ কোনোদিন কারোর উপরে ইনসাফ ছাড়া অন্য কিছু করেন না। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করবেন মোমেনদের উপরে, যারা আল্লাহ পাকের কথা শুনে। এখন ঘটনাটা হচ্ছে এই যে আপনারা সেজদা কোন দিকে ফিরে করবেন, কোথায় করবেন, এটা কি আপনারা জেনে নিয়েছেন? এখন আপনারা বলেন যে কিবলার দিকে ফিরে করব। ঠিক আছে, আপনারা কিবলার দিকে ফিরেই করেন। আমি একটা ঘটনা বলছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা বিজয়ের দিন, আমি 9:45 আর 15 মিনিট হয়তো আমার সময় আছে, তার মধ্যে আমি একটা ছোট্ট কথা বলে আমি ছেড়ে দেব। তো মক্কা বিজয়ের দিন মদিনার মুসলমানেরা আছে, মক্কার মুসলমানরা আছে, এবং সমগ্র নবাগত মুসলমানেরা আছে, সবাই রয়েছে হেরেম শরীফের চত্বরে, কাবা শরীফের ওইখানে। আল্লাহ রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে বেল্লালকে বললেন আযান দাও, কাবা শরীফের ছাদের উপরে উঠে, কাবা শরীফের ছাদের উপরে উঠে আযান দাও। তো উনি যখন আযান দিতেন তখন ওনার মধ্যে ওই স্বাভাবিকভাবে আযান দিতেন, তা ওনার কাছে শুনলেন যে কাবা শরীফের ছাদের উপরে উঠে আযান দাও। তো উনি সাথে সাথে কাবা শরীফের উপরে উঠে গেলেন। উঠে যে উনি বিপদে পড়ে গেছেন। ওঠার পরে বিপদে পড়ছেন, ওঠার আগে বিপদে পড়েননি। ওঠার পরে দেখছেন উনি কাবা শরীফের ছাদের উপরে উঠে বলছেন বাবা কাবা আছে, কোন দিকে ফিরে আল্লাহু আকবার বলবো? আপনারা কি বুঝতে পারছেন? নিচে থাকলে তো কাবা শরীফের যে কোনো সাইডের দিকে তো করা যায়, কিন্তু কাবা ছাদের উপরে উঠে আপনি কোন দিকে ফিরে আপনি নাম আযান দিবেন? এই যে আল্লাহু আকবার আপনারা যে বলছেন, আপনারা এখনো মনে হয় কিবলা খুঁজে পাননি। আপনারা এখনো বুঝতে পারতেছেন না যে সিজদাটা কোন জায়গায় যেই করতে হবে। হারিয়ে ফেলছেন, কারণ ওই সময় আদম ছিল, উনি তো মারা গেছেন, সিজদা শেষ। তাহলে ওই মারা যাওয়ার কারণে যদি ওনার সিজদা দেওয়া শেষ হয়ে থাকে, তাহলে ইবলিসকে আল্লাহ পাক এতদিন বাঁচিয়ে রেখেছেন কেন? আল্লাহ আল্লাহ দুশমনকে বাঁচিয়ে রাখতে পারেন, আল্লাহ আল্লাহর ওলিকে বাঁচিয়ে রাখতে পারেন না। আপনারা কি বুঝতে পারতেন কিনা ঠিক জানি না। এখন ঘটনাটা হচ্ছে এই যে বেল্লাল উঠলেন, ছাদের উপরে উঠে কানে হাত দিয়ে কাবা শরীফের চতুর্দিকে খুঁজতেছে। কাবা আছে, আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহর দিকে ফিরে বলুক না কেন? তুমি আল্লাহু আকবার বলবা, ঠিক আল্লাহর দিকে ফিরে বলো, এইভাবে বলো। তুমি আল্লাহকে খুঁজতেছো,
তুমি খুঁজে পাচ্ছ না। এখন উনি চতুর্দিকে খুঁজতেছেন, খুঁজতে 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 তখন হুজুর হাসলেন, হেসে বলে, বেল্লাল তুমি কি খুঁজতেছো? তো হুজুর, কিবলা কাবা আছে, কিবলা নেই। কাবা আছে, কিবলা নেই। বুঝতে পারতেছেন? নামাজ আদায় করবেন ভালো কথা, আপনার তো কাবা সামনে আছে, কিবলা আছে নাকি? যারা কিবলা খুঁজে পায় না, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে এই হেরেম শরীফের চত্বরের ভিতরে, এই জামায়াতের ভিতরে দেখো কোথায় আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, ওনার দিকে ফিরে তুমি আজান দাও। উনি হচ্ছেন প্রত্যেকটা মুসলমানদের কিবলা ও কাবা। সুবহানাল্লাহ, তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, মেদিনীপুর পাক দরবার শরীফ, মেদিনীপুর পাক দরবার শরীফ, নারে তাকবীর। উনি হচ্ছেন কিবলা ও কাবা। আমাদের দরবার পাকে, দিওয়ান পাকে লেখা আছে, আহলে কিবলা কে হয় কাবা, আহলে ইমাম কে ইমাম, हर नमाजी पर है वाजिब इक्तिदाए मुर्तजा। মোল্লা পাক লিখেছেন। এখন উনি তো সমস্যার সমাধান দিয়ে দিতে হবে। প্রত্যেকটা নামাজি, সেটা আপনি যে আল্লাহ রসুল মুসলমান বানিয়েছেন, কাবা কাফের থেকে মুসলমান বানিয়েছেন, আপনি হয়ে গেছেন হানাফি, শাফি, মালিকি, শিয়া, তারপরে রাফেজি, খারেজি, খ্রিস্টান, দেওবন্দি, আলাদা আলাদা হয়ে গেছেন। আল্লাহ রসুল তো আপনাকে দেওবন্দি বানাতে বলেনি, মুসলমান হতে বলেছেন। আপনি দেওবন্দি হয়ে বসে রয়েছেন, আপনি ওই হয়েছে বসে রয়েছেন। তো ফেরকা তো আপনারাই তৈরি করেছেন, আল্লাহ আল্লাহ রসুল তো তৈরি করেনি। আল্লাহ এক, কোরআন এক, ধর্ম এক, নামাজও এক, আপনি আলাদা আমি আলাদা। এ কি ধরনের কথাবার্তা? এটা কি আল্লাহ রসুলের বিধান হলো? তো ঘটনা হচ্ছে যে আপনি বিধান, আপনি পার্থক্য করে ফেলেছেন। পার্থক্যটা ওইখান থেকে এসেছে। যদি এক জায়গায় আপনারা সেজদা করতেন, এক রাস্তার উপরে থাকতেন, তাহলে আজ পর্যন্ত আর এই জিনিসটা হতো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন ঘটনাটা হচ্ছে এই যে বায়াতের ব্যাপারে, এটা সেজদার ব্যাপারটা গেল, বায়াতের ব্যাপারে, বায়াতের ব্যাপারেও কোরআন শরীফে লেখা আছে। আসলে ঘটনাটা হচ্ছে, কোরআন এমন একটা জিনিস, আপনি কোরআন শরীফটা নিবেন তো, কোরআনের মধ্যে একটা রুহু আছে। আপনারা মানেন চাই না মানেন, আমি মানি। আপনি মানেন কিনা আমি জানি না, আমি মানি। কোরআনের ভিতরে একটা রুহু আছে। কোরআন শরীফ নেওয়ার সাথে সাথে কোরআন শরীফ স্ক্যান করে। স্ক্যান মানে বুঝেন, এইখানে যা লেখা আছে এটারে কম্পিউটারে দিলে একটা মেশিন আছে, তাই তাই আপনাকে আরেক প্রিন্ট করে দিতে পারবে, এটা স্ক্যান বলে। তো কোরআন এই বুকটাকে, কলটাকে স্ক্যান করে, দেখে যে এর ভিতরে কতটুকু মারেফাত আছে, কতটুকু হাকিকাত আছে, কতটুকু কুফরি আছে, কতটুকু নেফাকি মুনাফিকি আছে। ওর যা যা ভিতরে আছে ও কোরআনের সেই সেই আয়াতগুলো খুঁজে পায়। কোরআন সেই আয়াতগুলোকে আহলে বায়াত যারা মানে, তারা আহলে বায়াতের আয়াতগুলো তাদের সামনে ভেসে ওঠে। কোরআন যারা কথায় কথায় সেরেক সেরেক করে, তারা শুধু ওই সেরেক সেরেকের আয়াতগুলো ভেসে পায়, আর কিছু খুঁজে পায় না। কোরআন মারেফাত অনুযায়ী তাকে কোরআনের আয়াতগুলো তার সামনে দিয়ে দেয়। আপনি কোরআনের সব আয়াত পাবেন না, হাফেজ হতে পারেন, অনেক বড় আলেম হতে পারেন, কিন্তু আয়াত খুঁজে পাচ্ছেন না। এটা সমস্যা আপনার না, আপনার তাকদীরের সমস্যা, আপনার আকীদার সমস্যা। আকীদাগত ত্রুটির কারণে এই আয়াতগুলো খুঁজে পান না। এখন হযরতে মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথা বললে কি হবে?
আল্লাহর সাথে কথা বলতে, এই যে আমি এখানে আরো 5টা মানুষ কথা বলবে, মাইক্রোফোনে শুনে, সাউন্ড বক্সে শোনা যাবে। আমি যখন বা কেউ যখন এই মাইক্রোফোনের সামনে এসে যখন কথা বলবো, তখন আওয়াজটা তখন বাড়বে। তো আল্লাহ তুর পাহাড়ে, এই কথাটা আমি জানি না এখানে কত পার্সেন্ট মানুষ জানে, আল্লাহ তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন। কিন্তু কিভাবে কথা বলতেন? একটা কিছু দরকার আছে না, সেই দরকারটা হচ্ছে এই, আল্লাহ পাক তুর পাহাড়ে একটা গাছ ছিল সাজরা, ওই গাছের সাথে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, ওই গাছের সাথে কথা বলতেন। তো ওই গাছ সে যে আল্লাহ পাক ওনার মাধ্যমে ওই সাথে কথা বলতেন। আর ওই গাছটাকে আরবিতে বলা হয় সাজরা বা সেজরা। আর আল্লাহ পাক কোরআন শরীফেও হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন, খবরদার ওই সাজরার কাছে যেও না। আল্লাহ পাক সাজরার কাছে যেতে নিষেধ করেছেন। আর মুসা আলাইহিস সালাম ওই গাছের সাথে কথা বলতেন। কথা বলার কারণে এই রকম একটা যে লোক আল্লাহর সাথে প্রতিনিয়ত কথা বলে, সেই মুসাকে আল্লাহ পাক পাঠাচ্ছেন, যাও বায়াত হয়ে আসো, যাও বায়াত হয়ে আসো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ঘটনাটা সম্পূর্ণভাবে কোরআন শরীফের আয়াতে কেউ যাতে অস্বীকার না করতে পারে সেজন্য বলছেন, কালা লাহু মুসা, নামও দিয়ে দিয়েছেন, কালা লাহু মুসা হাল আত্তাবিউকা, আমি কি আপনার কাছে বায়াত হতে পারি, আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে আপনি আমাকে সেই জিনিসটা শিক্ষা দিবেন যে জিনিসটা আপনার কাছে গোপন ভাবে যে জিনিসটা আছে। আমি আপনার কাছে বায়াত হতে এসেছি। হযরতে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে বায়াত হতে এসেছেন। তখন খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের পীর হয়ে গেলেন, মুর্শিদ হলেন, রাহবার হলেন। এটা কোরআন শরীফে লেখা আছে। তো মুসা আলাইহিস সালামের মতন জালালওয়ালা নবী, কালামুল্লাহ, মুসা কালামুল্লাহ, তিনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়ে থাকেন যে আপনাকে বায়াত হওয়ার জন্য, তাহলে আমি আপনি যদি বায়াত না হই, তাহলে অবস্থাটা কোন জায়গায় দাঁড়াবে? আপনারা যদি মনে করেন না বায়াত হবে না, বায়াত না হওয়ার অনেকগুলো আপনার ধান্দা আছে। বাপ মা বেঁচে থাকতে উনি বায়াত হতে পারবে না, অমুক না করতে হলে বায়াত হতে পারবে না, অমুকের কাছ থেকে অর্ডার নিতে হবে। তা আল্লাহ পাক তো মুসা আলাইহিস সালামকে একবার বলে দিয়েছেন, যাও বায়াত হয়ে আসো। তো মুসা আলাইহিস সালামের মতন এত বড় জলিলুল কদর আম্বিয়া, ওনাকে আল্লাহ পাক বায়াত হতে বলছেন খিজির আলাইহিস সালামের কাছে। আর খিজির আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাসতাতাই মাই সাবরান, আপনি আমার কাছে ধৈর্য ধরে থাকতে পারবেন না। ওই পীর মুসা আলাইহিস সালামের পীর, উনি হুজুর গস পাকের দরবারে এসেছিলেন। এবার বুঝেন আপনি কোন দরবার তাকে হাত দিয়েছেন। মুসা আলাইহিস সালামের পীর খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেছেন, যান, আপনাকে আমি বায়াত করব না। আপনি বায়াত হতে এসেছেন, বায়াত হতে গেলে নম্র হতে হবে, ভদ্র হতে হবে, এর করে হতে হবে। আপনার মধ্যে নিশ্চয়ই গুণ আছে, কিন্তু আপনি তাড়াহুড়া করছেন। কিছু কারণ উনি দেখেছিলেন, পীর দেখেছিলেন, তাই তিনি এই কথা বলেছেন, এবং সেই কথাগুলো সম্পূর্ণ কোরআন শরীফে লেখা আছে। আপনি এখানে বায়াত হতে পারবেন না। ইন্নাকা লান তাসতাতাই মাই সাবরান, আপনি ধৈর্য ধারণ করে এখানে থাকতে পারবেন না। ওই পীর মুসা আলাইহিস সালামের পীর হুজুর গস পাকের দরবার পাকে এসেছিলেন। এসে হুজুর পাকের দরবারে পাকে এসে বলছেন যে, হুজুর অমুক জায়গার একটা কুতুব ইন্তেকাল করেছে, আপনি একটা কুতুব নিয়োগ দেন। তখন হুজুর পাক গস পাক আলাইহিস সালাম উনি
মুসা আলাইহিস সালামের পীরকে বললেন যে তুমি তো বলেছিলে যে মুসা আলাইহিস সালামকে যে তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, আমি আব্দুল কাদের যদি তোমার উপরে রহমত না করি তো তোমার মতন খিজিরও 10 পাকে দরবার পাকে থাকতে পারবে না। তখন খিজির আলাইহিস সালাম বললেন, হুজুর আমি আপনার দরবার পাকে মাথা ঝুঁকিয়েছি, সেই ওসিলাই তো আমি এই কথাটা বলেছিলাম, সেই মারেফত তো আমার মধ্যে ছিল, সেই জন্য তো আমি কথা বলেছি। এখন আপনি বলেন যে কিভাবে আপনি বায়াতকে অস্বীকার করবেন, কিভাবে আপনি সেজদাটাকে অস্বীকার করবেন, কিভাবে আপনি এদিকে পাক পাঞ্জাতন পাককে অস্বীকার করবেন? কোরআন শরীফে নেই, কোথায় নেই পাক পাঞ্জাতনের কথা? কোরআন শরীফে আছে। পাক পাঞ্জাতন আহলে বাইত পাকদের কথা কোরআন শরীফে রয়েছে, ওলিয়া উলিয়ার কথা কোরআন শরীফে রয়েছে, পীরের দরবারে আসা যাওয়া সবকিছু কোরআন শরীফে রয়েছে। এখন আপনি কোরআন শরীফে থেকে নিতে পারছেন না, ঘটনাটা ঘটে গিয়েছে এই, আপনারা ইসলাম ধর্ম মৌলবীদের কাছ থেকে নিয়েছেন, আহলে বাইত থেকে নেননি। আহলে বাইত পাক পাঞ্জাতন থেকে যদি নিতেন আপনাদের ঈমান আকীদার জীবনে কোনদিন পরিবর্তন হতো না। তা আমাদের পরবর্তী বক্তা উনি এসে যাচ্ছেন, তো ওনার সম্মান এবং ইজ্জতে আমি এই পর্যন্ত আপনাদের সামনে বক্তব্য শেষ করছি। আল্লাহ আপনাদের উপরে রহমত নাজিল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।